হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরের মেনু হচ্ছে নিরামিষ ঘুগনি। বরমশাইয়ের আবদার নিরামিষ ঘুগনি করতে হবে, তার জন্য নিরামিষ ঘুগনি করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে প্রেশার কুকারটা আটকিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার দেখো 5-6টা সিটি দিয়ে এবার প্রেশার কুকারটা ঢাকনাটাকে খুললাম। দেখো মটরগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তেলটা। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু টুকরো করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশে গেছে। এবার সে সেদ্ধ করা লঙ্কাগুলো ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটো টুকরো করে রাখা ছিল, টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো 1 চা চামচ আদা, আর সব কিছু দিয়ে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু চিনি। চিনিটা দিলে একটু ভালো কালার আসে, আর মশলাটা যাতে না লেগে যায় তার জন্য কিছু জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ সানরাইসের লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে মটর সেদ্ধ করে রেখে যে জলটা হয়েছিল সেই জলটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি সব কিছু দিয়ে মেশানোর পরে আর ঢেকবো না, কারণ সব কিছু প্রায় গলেই গেছে। ঢেকে দিলে আর সব কিছু গলে যাবে বেশি। তাই এবার এটা একটু ফুটে যাওয়ার পরে এর মধ্যে 1 চামচ সানরাইসের গরম মশলা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে। তাই আমি এটা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আপনারা কমেন্ট করে জানাবেন ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে, রান্নাটা কেমন হলো আপনারা একটু জানাবেন।